আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আবহাওয়াজনিতর কারণে নিয়মিত আমরা ভিডিওতে আসতে পারতেছি না, তাছাড়া ব্যক্তিগত আসলে কিছু কাজ থাকে যার কারণে নিয়মিত আসলে প্রোগ্রামে এই কয়েকদিন আসতে পারিনি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে কাজটা নিয়ে বসছি, একটি বোনের একটি সমস্যা নিয়ে বসছি। সবার কাছে দোয়া চাই, বোনটির জন্য দোয়া করবেন। সে একটি জিন্নাত দ্বারা আক্রান্ত। চেষ্টা করব আজকে তাকে সেই অ্যাপ থেকে মুক্ত করার জন্য, আমার জন্য এবং সেই বোনটির জন্য সবাই মিলে দোয়া করবেন। তো বেশি কথা বলবো না, আসলে সরাসরি কাজের দিকে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে। তো আমি ক্যামেরায় আছে আপনাদের সাথে রুকন, সামনে আছে আলামিন, আসসালামু আলাইকুম, ডান পাশে আছে কামরুল ভাই, আসসালামু আলাইকুম, ক্যামেরায় আছে রিহাম, আসসালামু আলাইকুম। আলামিন কি প্রস্তুত আছো? হ্যাঁ করেন ভাই, আমি প্রস্তুত, সমস্যা নেই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই কবিরাজ, তোর এত বড় সাহস, তুই আমাকে হাজির করছিস তোর ধর্মের বোনের কাছে স্বর্ণের লাগি না? তোর খবর আছে, আগে ভাব দেখলি না কিন্তু কি দেখবো দেখ, ঝাড়েক কইছি, তুই তো সবকিছুই জানিস। তুই ঝাড়েক, তুই শেষ করে দেবো কিন্তু জানিস যে সে আমার হচ্ছে বোন, তারপরেও তুই এই খবর পাওয়ার পরেও, এটা জানার পরেও তুই তাকে অত্যাচার করছিস কিসের জন্য? গত রাত্রেও কিন্তু সে ঘুমাতে পারে নাই। তোদের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু পিটাইছে আমি এই 2 দিন। কাক পিটাইছো আমি জানি, কিন্তু তুই আমার ছাড়ে। আমার সাথে ফাজলামো করিস। আমি সচরাচর এইভাবে কথা বলি না, সবাইকে সম্মান দেই, কিন্তু তুই ওই বোনটির সাথে যে সমস্ত কার্যকলাপ করছিস এটার পরে তোকে সম্মান দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তুই আমাকে ছাড়বো নাকি? তাই কর, তোকে ছাড়া লাগবি কে? তুই যা, সালা দিল সালেক মাই ফেলা দেবো কিন্তু। যা যা যা, ছাড়ি দিলাম, যা, একবার শেষ করে দেবো কিন্তু। যা তুই যা, যা করছিস তো, যা দেখ কি করতে পারিস কর। তুই এখান থেকে ছাড়ে, একবার শেষ করে দেবো রে। তোর বোনের কাজ ওই তোর ভাই শেষ করে দেবো একবারে। আরো 12 জন আছে না তোর সঙ্গী? ওই 12 জনকেও পাঠা, তুই এখানে থাক, ওই 12 জনকে পাঠা, দেখ কিছু করতে পারে কিনা। তুই কি করছু? সত্যি করে তুই কি করছু? আমি কি করছি সেটা তো বড় কথা না। তুই ভাবতেছিস যে তুই ওই বোনটির শরীরের মধ্যে যাচ্ছিস, আসতেছিস, তাকে ক্ষতি করতেছিস, বিভিন্ন ভাবে অত্যাচার করতেছিস, ওর ছেলেকে তুই ক্ষতি করবি, এটা ভয় দেখাচ্ছিস, আর হয়ে যাবে এটা। তুই কি করছু? যাতে পারতেছিস কি করছু তাড়াতাড়ি কর। তুই তো যাইতেই পারবি না। তুই এখন আমি তো যতক্ষণ পর্যন্ত এখান থেকে না ছাড়বো ততক্ষণ পর্যন্ত যেতে পারবো না। তুই এটা তুই বুঝতেছিস না? তোর যে আরো সঙ্গী আছে না, ওই সঙ্গীদের আমি যাইতে বলতেছি, যা তুই বল বল। তুই এত সাহস তুই খুলে দে, তুই আমাকে এখানে রাখে, তুই ওটি খুলে দে। ওটি আমার খোলা লাগবে কিসের জন্য? খুলে দে, আমার দেখ কি হয়। আমার খোলা লাগবে কি? তোর ক্ষমতা আছে না, তোর ক্ষমতার জোরে, তোর ক্ষমতার অদৃষ্ট ক্ষমতার জোরে তুই একটা মানুষের ক্ষতি করিস, একটা মানুষের সাথে মেলামেশা করিস, তোদের তো লজ্জা নাই, বেলজ্জা তোরা। এই থাম, আমার সাথে চোখ গরম করবি না, একদম মারি ফেলাবো কিন্তু তোকে আমি আজকে। তোকে একবার শেষ করে ফেলাবো। আমাকে শেষ করে ফেলাবো, আমাকে শেষ করবো। তোর সাথে তো এত কথা বলার আমার সময়ই নাই আজকে। কি করবো তুই? তোর মতন কবে এক মেলা দেখছি। কামরুল ভাই বলেন। তোর বোনের ভাগ্যে কিন্তু শেষ করে ফেলাবো আমি। মনে স্বার্থে জান লাগেছে, এত খারাপ দেখি দেখেন। তোর সাথে দেখছেন, তোর সাথে কথা বলার দরকার নাই, ও দেখতেছি আমি। তুই
এগুলো করে তোর কিচ্ছু হবে না। কিছু হয় কি না হয় সেটা দেখানোর না, কিচ্ছু হবে না। করতেছি আমি। তুই তারে কিন্তু তুই যা, তোর ক্ষমতা থাকলে তুই যা। শেষ করে ফেলা দেবো একবারে। এটাই তো পারিস, আমি তো ওইটাই দেখবো আজকে, এই জন্যই তো তোকে আমি এখানে নিয়ে আসছি। আমি তোকে এখানে নিয়ে আসতে আমার অনেক কাজ করে পড়াইতে হচ্ছে। তো কেমনি এমনি নিয়ে আসতে যা তুই। সারে তুই কাউকে বাঁচাতে পারবো না রে। তোর মনে একবার শেষ করে দেবো। তুই একবার খালে আমার ছাড়ে। শোন, তোকে সারা রাখলে অনেক কিছু করতে পারবো আমি জানি, কারণ ওর সাথে তুই এমন ভাবে মিশে গেছিস যে তোকে যদি আমি সাইডে দিয়ে রাখি অনেক কিছু করতে পারবো। একবার শেষ করে দেবো তুই মনে মনে। তুই একবার ছাড়ে দেখ, তুই একবার ছাড়ে দেখ। ওইটাই তো দেখবো আমি আজকে তোর কত ক্ষমতা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমি বলতেছি থামা। তখন তো খুব খুব বাহাদুরি দেখালু। বাহাদুরি দেখালু না এতক্ষণ? কেমন লাগে? বলতেছি ভালো করে কথা বল, না হলে কিন্তু তো কেমন মার দেবো। যতদিন আমার ওই বোনটাকে জ্বালাইছি সব শোধ মনে করে আজকে এখানে বসে থেকে নিবো আমি। আরো জ্বালাবো তো। যে এই মাত্র যে তোর আমি জ্বালাইলাম, মানে তোর কি মানে তাতেও কি লজ্জা হচ্ছে না তোর? আমি ভালো করে বলতেছি, বল যে তুই কিসের জন্য ওনাকে এইভাবে বিরক্ত করিস। একদম সত্যি কথা বলবি। আর তোরা সবাই মিলে কিসের জন্য যাস? সবাই মিলে আমি যে কয়জনকে দেখছি এই কয়জনই আসিস না কম বেশি আসিস সেটা বল, কয়জন আসিস? এটা তোর আরো দুইটা সঙ্গীত কিন্তু আমি কি পরিমাণ পিটাইছি কিন্তু তুই জানিস। ওরা কিন্তু বলছে তোকে এখানে হাজির করতে কিন্তু আমার অনেকটা সময় লাগিয়ে গেল। এত বড় কাজ নাই, আমাকে যতই তারাস দেখতে চাই দে। আমি তোর বোনের কাছে যাবো, ওখানে যা লাগবে। তুই জানিস যে সে আমার ধর্মের ভাই ডাকছে, তারপরেও যে তুই তোর আমি সাহস চিন্তা করতেছি, তারপরেও তুই সাহস দেখছো কি? মায়ের দিয়ে একবারে মনে করবে কি যে করবো আমি। আয় আয় আয়, এটাই তো দেখ। পায় আয়, তোর কেমন ক্ষমতা আমার সাথে লড়াই। আয় ধর আমাকে, তুই আমার ধর আমার। আয় আয় আয়, তুই ধর আমি ধরি। এটি আমার এটি স্মরণ লাগবে কি আমার? আমি হাত দিয়ে ধরতে, তুই হাত দিয়ে ধর। আয় থাম, আমি করছি থাম। চোখ নিচ করে কথা ক, নিচু কর, নিচু কর, নাহলে নিচু কর, চোখ নিচু কর। এখন বল কি জন্য তুই করিস, ওখানে যাস? আর কয়জন যাস তার কাছে? সবাই যাস তার কাছে? তোরা কি মানে তোরা তো জিন জাতির মানে কলঙ্ক। তোরা একটা মানুষের কাছে তোরা কিসের জন্য এতজন যাওয়া লাগবে? তোরে কি স্বার্থ আছে তোদের? কি লাভ? লাভ আছে, লাভ ছাড়া বিনা কারণে যায়নি, লাভ আছে। কালকে ওনার নাক মুখ দিয়ে যে রক্ত উঠছে এটা কি করছে বল? কালকে হ্যাঁ, আজকে আবার করবো।
আবার করবো। আবার করবো। আমার কথা ভালো মতো শুনবো না? আসলে কি বলবো, মানে এরকম খারাপ কিছু অনেকের সাথে ঘটে, অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। হঠাৎ হঠাৎ মনে করেন ঘুমের ঘরে দেখবেন জানালা থাপাচ্ছে, তারপরে একটা কালো কোনো কিছু এসে পাশে শুয়ে আছে, অথচ বুঝতে পারবেন না। তোরা তো যেই যায় সব ওই একই রকমই দেখা যায়, ও তো বুঝতেই পারে না কয়জন যায় তোর কাছে। একবার শেষ করে দেবো কিন্তু কইছি, তুই যতক্ষণ আটকা রাখবো তত বিপদ পারবি। তো সাহস দেখে মানে অবাক হচ্ছে, তুই কিন্তু এখন আমার হেফাজতে আছিস, তুই কি এখান থেকে বের হতে পারবি আমি তোকে না ছাড়লে? কি করবি তুই? কি করবি? কি করবো? কি করবি? দেখবি তুই কি করবি। কি করবি? আমাকে জ্বালিয়ে দিবি? তুই আমাকে জ্বালিয়ে দিস, সমাধান পাবি? কোনো সমাধান পাবি না। একবার শেষ করে দেবো তোর মনে আর তোর মনে সালে। ওই বোনটির ছাওয়ালের কাছে যাওয়ার জন্য তো তোর তো এখানে আটকায় রাখছি, তোর যে আরো সঙ্গী আছে না, ওদের তো আমি যাইতে বলতেছি, পাঠা। কি করেছো তাই কর। আমি কি করছি সেটা তুই জানিস না আমি কি করছি? কবিরাজ, তুই বিশাল বড় ভুল করে ফেলাচ্ছ। আমি ভুল করছি? এর আগে আমি ভুল করছি কি? এর আগে একদম ক্ষতি করনি, এবার সুযোগ পেলে একবার শেষ করে দেবো, কিন্তু একবার শেষ করে দেবো। তুই খুব ভুল, তুই বিশাল বড় ভুল করছো। কিন্তু কি করবে আবার? দেখ কি করি, আগের বার তো অল্প একটু দিছিলাম, এবার দেখ কি করি। বিশাল বড় করতে হয়ে যাবে কিন্তু, বলে কাম করিস না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আমার সাথে বেয়াদবি করলে কেমন শাস্তি পেতে বুঝতে পারছি। থামা, কথা বলতেছি, থামাতে। আল্লাহু আকবার। কি বলবি বল? তুই কিসের জন্য ওই মেয়েটার কাছে যাস সেটা বল। আমার লাভের জন্য যাই। কি লাভ তোর বল? সেটাই তো আমি জানতে চাচ্ছি, আবার বেয়াদবি করতেছিস মানে একদম কিন্তু পুরাই তো ভস্য করে দেবো কিন্তু। ওকে শেষ করে দেবো, শুনবি? ওকে একদম, এই যে কালকে রক্ত হয়েছে না, ও রক্তকে একবার শেষ করে দেবো। কি জন্যে? ওর অপরাধ কি? অপরাধ কি সেটা বল। অপরাধ নয়। অপরাধ নাই তাহলে তো ওকে শেষ করি। তোর কি ক্ষতি করছে? তোর কি ক্ষতি করছে? তুই যে ওনার ক্ষতি করতেছিস, তোর কি ক্ষতি করছে সেটা বল। আমি একদিন কোনোর ক্ষতি করিনি। হাত নামা, আমার কথা শোনাবে। হাত নামা, কথা বল, নাহলে তো কিন্তু এমন মার দেবো। মারবে, কথা শোন। আমি একদিন কিন্তু ওর কোনো ক্ষতি করিনি। ওকে আমি আমার কথা মতন চলতে বলেছি, ও চলে নাই। তোরা যেভাবে অত্যাচার করিস ও বিভিন্ন জনের কাছে শরণাপন্ন হবে, এটাই স্বাভাবিক বিষয়। তোকে আগে বলছি, আগে কোনো ক্ষতি করিনি আমি, আগে খুব ভালোবাসতাম। ও আমার কথা শুনে না। ওর বাচ্চা লাগবে না? তুই তো ওর ঘুমই তো হারাম করে দিচ্ছিস, ও তো রাতে ঘুমাইতেই পারে না। ও আমার কথার মতন চললে তো ঘুম পাড়তে পারবে। তো কি কথা মতো চলে নাই বল।
তুই কি বলছিস তাকে যে সেটা শুনে নাই? মেলা কিছু বলছি। তুই বল, একটা কথা বল যে এইভাবে চলতে বলছে, আমি সেই ও চলেনি, আর তোর কথা মেনেই ও চলবে, কিসের জন্য চলবে? তুই কে? তোর কথা শোনার ও কে? এই জন্য তোকে শেষ করে দেবো। তুই কে ওকে হুকুম করার? তুই কে? শোনা লাগবে। কি শুনবে তোর কথা? আমার কথা শোনা লাগবে। তুই কি বলছিস সেটা বল, যে শুনে নাই তোর কথা, আগে বল, সেটা শুনি আগে। ওকে অনেক কথা বলছি, ও শুনে নাই। তুই পারলে তোর বোনের থেকে শুনিস। তুই ওর সাথে শারীরিক নির্যাতন করিস কিসের জন্য সেটা বল। ও আমার কথা শুনে না। তুই ওর ছেলেকে মারার হুমকি কিন্তু আমি এই কাজ হাতে নেওয়ার পরেও তুই দিছু, কিসের জন্য দিছু? আগে ওর ছেলেকে, তুই কি আমাকে চিনিস? শোন, তুই আগে আমার কথা শোন। ক। আমি ওর ছেলেকে আগে খুব ভালোবাসতাম, কিন্তু ও আমার কথা শুনে না, ওর ছেলেকেও মানা করে যে তুই ওর কথা শুনবি না, ওকে দেখলে তুই দূরে চলে যাবে, হ্যান ত্যান, ও খারাপ, ও আমার নামে বহুত খারাপ ওই কথা বলে। ছেলে তোদের তো কখনো দেখতেই পাইনি, আমার সাথে মিথ্যা কথা কিন্তু বলবি না, মানা মার করছে। দেবো কিন্তু। ওর ছেলেকেও মানা করছে। এগুলো আন্দাজে কোনো কথা বলবি না, আমার সাথে কোনো ভাওতামো করবি না, একদম কিন্তু মায়ের শেষ করে ঢালাবো। একটু স্যার, তোর ও কি ক্ষতি করছে সেটা বল। ও আমার কাজ তো হাসিল করতে দেয় নাই। কি তোর কি কার্য হাসিল করতে দেয় নাই? আসলে এখন ওকে হাসিল করবো। তুই জন্মের মতো মনে কর যে এখানে আটকা পড়ে থাকবি, দেখবি তোকে আমি কি করবো। আটকাবে? আচ্ছা, কজনকে আটকাবে? কজনকে আটকাবে তুই? তোকে যদি আটকাইতে পারি আর বাকিগুলো আটকাইতে পারবো না, বাকিগুলা তো এমনি ধর মনে কর মায়ের চোটে কিন্তু আশেপাশে ভিড়তে, কিন্তু তুই হচ্ছে সবচেয়ে খারাপ। তুই কটাকে মারবি? প্রয়োজন পড়লে তোদের সব কটাকে আমি একসাথে নিয়ে এসে মেরে ফেলবো। তুই সব কটাকে একসাথে কিভাবে হাজির করবি? তুই কি আমাকে চিনিস আমি কে? এই, তুই বাকি 12 জনকে হাজির করতে লাগলে এর মতন 12 জনকে তোর দরকার হবে। 12 জনকে আমি পাবো না? তোর কি মনে হয়? তুই একবারে 12 জনকে হাজির করতে দিব না, পারতে পারবে না। তুই সর্বোচ্চ গেলে 3-4 জন পারবি। তুই কি জানিস যে আমি এখান থেকে ওইগুলা পুরাই শেষ করে দিতে পারবো? পারবো না? তাহলে তোকে আগে করি, তাহলে বুঝবি। ওই যে বললাম, তুই আমাকে যদি পুরাস আগে তো কি করতে তার সাথে দেখুন হবে। কালকে কার মুখ দিয়ে রক্ত বেড়াইছে? তুই জানিস না? তার অনেকটা না, তার অনেক না। তুই জানিস না? তা তো জানি, তোর মুখ থেকে শুনবো। আমার মুখ থেকে শুনবি? বেয়াদবি করতেছিস আমার সাথে। আমার বোনটা কিন্তু কালকে তুই ঘুমাইতে দিস নাই। আমি কালকে কাজ করছি, কাজের অবস্থায় তুই আমার বোনকে কিন্তু মেরে ফেলার চেষ্টা করছিস। আবার আমার সাথে এসে নাটক করতেছ। অপরাধ কি তার সেটা বল, আমাকে শুধু বল তার অপরাধ কি। তোর ব্যবস্থা আমি তো করবোই। তুই ওর থেকে কি চাস? ওর থেকে চাওয়া ওকে শেষ করে দেবো। কিসের জন্য? তোর মানে তোর কি ক্ষতি করতে যে ওকে শেষ করবি? তুই আজকে না অনেক দিন যাবত তুই এই মানে এই কাজগুলা করে আসতেছিস। আমি অনেকদিন যাবতই ওর পিছনে আছি। তুই ভালো কথায় আমার কথা শুনবি কি না বল। তুই ওই বোনের কাছ থেকে সবাইকে এখানে হাজির কর, 2-3 জন আছে, সবাইকে এখানে নিয়ে আয়, সবাইকে সাথে করে চলে যা। ওর কাছ থেকে চলে যাওয়া লাগবে, কোনোদিনও আর ওর কাছে যাওয়া যাবে না। আমার সাথে ফাজলামো করতেছো তো কিন্তু মারি ফেলাবো কিন্তু একবারে। ভালো করে করছি, শোন, আমি যেটা বলি সেটা শোন। তোর কোন কথা শুনবে লাগে? তুই কি আমার কিন্তু ধৈর্য কিন্তু অতিক্রম হয়ে যাচ্ছে, তো সুযোগ দিচ্ছি কিন্তু আমি। এতে আমার ধৈর্য বাদ ভাঙে যাচ্ছে। কিন্তু তুই মেয়েটার থেকে কি চাস সেটা বল। কেন ক্ষতি করিস? ওই মেয়েটা তোর কি ক্ষতি করছে এগুলা বল। তুই যাই বলিস
আমি যাবো না। যাবো না? না, আমি তোর বুঝিস? মনে থেকে যাবো না। তুই বুঝিস কিন্তু হ্যাঁ, তোর জন্য আর সেকেন্ড কোনো আর সুযোগ নাই, প্রস্তুত হ তুই। তোর সাথে আর কোনো কথা বলার ধৈর্যই নেই আমার, দেখ তো কি করি। বাবা, বাপ ডাকতেছি কিসের জন্য? তোর বাপ আছে নাকি? আমার তো মনে হচ্ছে তোরা যে কাজ করিস ওই মেয়েটার সাথে, তোর তো বাবাই নাই। এই, এই, থাম। তুই থাম। তোকে আমি কি করবো তুই কি বুঝতে পারছিস? বুঝতে পারছিস তুই কি কি করবো? করবো তুই? দেখে কি করবো। খুব বজ্জাত, তুই ভালো ভালো বলতে তুই কবিরাজকে ছাড়বি। খুব বজ্জাত। তোকে তো আমি ভালো করে কইছিলাম না যে আজকের পরের থেকে ওই মেয়েটার কাছে আর যাওয়া যাবে না। তারপরে তুই কিসের জন্য গেছু? কালকে তাক তো মেরে ফেলার উপক্রম করে ফেলছিলি। তুই কি মনে করছিস আমি জানি না সেটা? একবার শেষ করে দাও, একবারে, শেষ করবো ওইটাই করতেছি আমি। একটু দাঁড়া। একবার শেষ করে দাও। এই, শালা! খুব খারাপ, এত বজ্জাত দেখিনি। এখন যদিও ভিডিওর মধ্যে আমি বোনটির নাম আমি উল্লেখ করিনি, এই জন্য বলতে কোনো সমস্যা নাই। আমি বোনটির কাছে ক্ষমা চাচ্ছি, কিছু কথা না বললেই নয়। এরা ওই মেয়েটিকে শারীরিকভাবে মনে করেন অত্যাচার করে। একসাথে এরা যে জিন্নাত, যে মেয়েটির সাথে মনে করেন যে শারীরিক সম্পর্ক করতেছে, এই এমন বজ্জাত আর এমন হারামজাদা, মানে কি বলবো, একা না মনে করেন এও যাচ্ছে, এর বন্ধু এর সঙ্গী সাথীরাও যাচ্ছে, ওই মেয়েটা বুঝতে পারে এমন ভাবে, মানে ওই মেয়ে যে বেঁচে আছে কিভাবে আমি মানে দেখেই মনে করেন আমার কাছে কেঁদে ফেলছে একবারে। তুই দেখেছো কি? খুব খারাপ। একটা মানুষ কতটা অসহায় হলে একটা মানুষের ধর্মের ভাই ডাইকে বলে ভাই আপনার হাতে পায়ে ধরে বলতেছে আমাকে বাঁচান, এরা আমাকে মেরে ফেলবে। আমার এরকম হুমকি দেয় গিয়ে যে তোর ছেলেকে মেরে ফেলবো। আমি ওই ছেলেটার শরীর বন্ধ করতে পারছি, তারপরে মনে করেন এরা আর ওর কাছে যেতে পারেনি। কিন্তু এরা ওখানে এমন ভাবে একটা কুণ্ডলি করে রাখছে, এমন একটা ব্যবস্থা করে রাখছে, ওই বোনটির শরীর আমি বন্ধ করতে পারিনি। এখান থেকে দূরে যদি না হইতো রে, 2 দিন আগেই তো তোকে আমি মেরে আমি ফেলতাম। যতক্ষণ করে কথা বলতে বলতে করতে পারবে না। পুরাই দেওয়া উচিত। শোন, তোরা যে কাজগুলা করছিস, তোর সাথে তো কথা বলাই আমার বিটা, কিন্তু আমার জানার খুব ইচ্ছা যে তুই কিসের জন্য এই কাজগুলো করিস, ভালোবেসে করিস না কোনো প্রতিশোধের স্পৃহায় করিস, কেন করিস, এইটা জানার জন্য তোকে মনে কর আমি এতক্ষণ সময় দিচ্ছি। কিন্তু তোর সময় কিন্তু আর তুই পাচ্ছিস না, কারণ হচ্ছে এটা কি দেখতে পাচ্ছিস, এটা দিয়ে কি হয়, 2 বার গেছে কিন্তু লাস্ট 1। তুই যদি আমার কথা না শুনিস, এটার সাথে সাথে এটাও পড়বে, তুইও শেষ। এটা তো তুই জানিস যে এটা দিয়ে কি হয়, জানিস না? খুব ভালো করেই জানিস, বরং আমার চাইতে বেশি জানিস এটা সম্পর্কে তুই। ভালো করে বলতেছি, কিন্তু এখনো কিন্তু সময় আছে যে বল আমাকে তোর কি ক্ষতি করছে। যাবি না? দেখতেছি তোকে আমার দরকার নাই, তোকে এখান থেকে মারবো, মারার পরে তোর এক সঙ্গীত আবার এখানে নিয়ে আসবো আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দাঁড়াতে বলছিস কেন? তোকে বলি কি, এটা ওখানে দিলে তো
আমি পড়ে যাবো, এটা তো বুঝতেছিস তুই কি হবি তুই। আমি পড়ে যাবো, তাই না? আমাকে পড়ানোর পর তুই একটা দুটো করে আমার সঙ্গে নিয়ে এসে পড়াবি। আমার যতক্ষণ লাগবে একটা করে ধরবো আর পুরাবো। এখন তাতে কিন্তু ওর ক্ষতি কমবে না, ওর ক্ষতি হবে। তাতে আমি তোকে বলি কি, আমি একটা কথা বলি, তুই আমার কথাতে সমঝোতায় আয়। আচ্ছা আমি তোর কথা শুনবো। তাতে ওরও ভালো হবে, তোরও ভালো হবে, আমার ভালো হবে। নিজের ভালোটা তুই খুব ভালো বুঝিস, কিন্তু তিনজনেরই ভালো হবে। তিনজনে আমাদের দুজনের ভালো হওয়ার দরকার নাই। তো তোকে মারবো, আমার প্রথম আজকে তোকে মারবো, কারণ তুই প্রথম থেকে আমি তো তোকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। কথাটা শোনালে তারপর দেখ আমি ভুল বলছি না ঠিক বলছি। তোর সব কথা শুনবো, কিন্তু আগে আমি যেগুলা বলি সেইগুলা তোকে শুনতে হবে। শোনার পরে তারপরে আমি তোর কথা শুনবো। কি বল? ওই মেয়েটা তোর কি ক্ষতি করছে সেটা বল। আসলে মেয়েটা আমার কোনো ক্ষতি করে নাই। তাহলে তুই এই মেয়েটার কেন ক্ষতি করতেছ? ওই মেয়েটার কাছে তুই কেন যাতায়াত করিস? মেয়েটাকে ভালো লাগছে। কি ভালো লাগছে মেয়েটার? কিসের জন্য ভালো লাগছে? ভালো লাগার কথা তো না, তোরা এক জাতি আমরা এক জাতি। তার চলাফেরা আরো বিভিন্ন জিনিস ভালো লাগছে। ভালো লাগছে, তুই একা তার সাথে তুই কথা বলতে পারতি, বিভিন্ন উপায় আছে তুই অবলম্বন করতে পারতি। তোর সাথে সাথে তোর সঙ্গীরা গেল কিসের জন্য? পরিচয় তো আমাকে তাহলে দেয় নাকি জানলে? তোর কাজে বাধা। আমি তো তার কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিস নাই মানে? আগে কোনো তার ক্ষতি করিনি। তোকে যখন বাধা দেওয়ার চেষ্টা করছে তখন তুই ক্ষতি করছিস। তুই বাধা দিবে না? তোরা তো একটা পরগাছা মানুষের জন্য, পরজীবী। তুই মানুষের শরীরের মধ্যে আসবি কিসের জন্য আসবি? তোকে আল্লাহ তাআলা তো ক্ষমতা দিচ্ছে, আর তুই ক্ষমতার অপব্যবহার করবি। যাই হোক, আর কি করবি বল, আমি তো কি করবি? আমি বললাম তো তোর ভালো লাগছে, তুই তার সাথে কথা বলতে পারতিস। সে কিন্তু একটা পরহেজগার মানুষ, কিন্তু তুই তাকে শান্তি মতো থাকতে দিস না, তার মাথা ঠিক থাকে না। সে কথা বলতে দেয় না। কথা বলতে দেয় না, তুই হুমকি দিস তখন শুনে, আর তোর তো কথা বলতে দেয় না মানে? ও বলতে দেয়, ও প্রথমে বলতে দেয় না, দেখে হুমকি দিয়েছে, হুমকি দেওয়ার পর শুনছে। তাহলে তুই গেছু জোর করছু, ঠিক আছে, তো সঙ্গীরা গেল কিসের জন্য ওর কাছে? ও কি জন্যে একক ডাক দিয়ে বাড়িয়া করে, শরীর বন্ধ করে। আমি কি আর কোনো ক্ষতি করি নাকি? তাই তুই ক্ষতি করিস না, তার সাথে মেলামেশা করাই তো ক্ষতি। এটা তুই কেন করবো? তার তো কোনো ক্ষতি করিনি আমি। তুই ক্ষতি করিস না, ওইটাই যে ক্ষতি। কিসের ক্ষতি? আমি কোনো ক্ষতি না করলে কোনো ক্ষতি নেই। ক্ষতি নাই, তুই একটা মানুষের সাথে যখন থাকবো তখন ওই মানুষটা এমনিতে অটোমেটিক ক্ষতি বিভিন্ন দিক দিয়ে ক্ষতি হতে থাকে, এটা তুই ভালো করেই জানিস। যাই হোক, এখন কি করতে হবে বল? এখন কি করতে হবে সেটা পরে। তুই গেছু তোর সাথে তোর সঙ্গীরা গেল কিসের জন্য সেটা বল। আমার প্রশ্নের উত্তর আমি পাইনি এখনো। আমার সঙ্গীরা না গেলে আমার কার্য হাসিল হবে না। যে ওনার সাথে একটা ভালো একটা হুজুরও থাকে, ওনাকে কোথায় রাখছি? ওনাকে আসতে দিস না কিসের জন্য? ওনার তারা দিছি, কারণ উনি থাকলে আমাদের কাজ হবে না। ওনাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছি। তো কেমন পিটা পিটবো? কত বড় অন্যায় করছে এটা কি বুঝতে পারছো? ওনার ব্যবহার আর তোদের ব্যবহার একটু তো নিজেরাই বুঝ, যে তোদেরকে কি করা উচিত। তোদেরকে মাপ পাওয়ার যোগ্য কোনো কাজ করছো নাকি সেটা বল। ওই মেয়েটার কাছে কি তুই ভালোবেসে আসছিল? তাহলে ওই মেয়েটার এত বড় ক্ষতি করলো কিসের জন্য? ওকে মেরে ফেলার হুমকি দিস, ওর মাথা ঠিক থাকে না, কিসের জন্য থাকে না? তুই তো তুই আমার বিপক্ষেও তুই কাজ চালাইছো, কিন্তু ওনাকে দিয়ে কিসের জন্য করছো এটা? তুই কি মনে করছো যে আমাকে হুমকি ধামকি দিলে আমি পিছায় আসবো, আমি কাজ ধরবো না? কি জন্য কাজ ধরবো? ওর কাছে আর যাওয়া যাবে না এখন, মোট কথা শেষ কথা, ওর কাছে আর তোর যাওয়া যাবে না। যাবে, যাবো না, ঠিক আছে।
এই যে আমি তোকে একটা কথা বলতে চালাম, ওটা শুনবে না। বল, এবার তোর কথা শুনতেছি, বল। আমি এবং আমার বাকি সঙ্গীরা চিরতরের জন্য তোর ওই বোনের কাছ থেকে এবং তোর ওই বোনের ছাওয়ালের কাছ থেকে চলে যাবো, জীবনেও আর ওর কাছে আসবো না। কিন্তু তোকে আমাকে এবং আমার সঙ্গীদের খাওয়াতে হবে, কিছু তোকে আমাদের খেতে দিতে হবে। মামার বাড়ির আবদার। তাহলে তুইও আমার বাড়ির আবদার। আমি তো আমার আবদার করার দরকার নাই, আমি তোর কাছে আবদার করছি না। আবদার তুই করছিস যে আবদার কিনা। তোকে আমি ভালোর জন্য বলছি যে কি ভালো তুই আমাকে বোঝায় বল যে এইটা ভালো হবে, তারপরে আমি ভেবে চিন্তা দেখবো। আজ জীবনের মনে তোর ওই বোনের কাছ থেকে আমরা চলে যাবো, ওর সামনে কোনোদিন আসবো না, কোনোদিনও না। এক কথায় পৃথিবী তোর দিন আছে, তোর দিনে তোর বোনের কাছে আসবো না। তোর কথা আমি বিশ্বাস করবো কিভাবে যে তুই আসবো না? কারণ তোরা তো ভালো না, ভালো হইলে তো তোর সাথে এত কথা বলা লাগতো না। বিশ্বাস তোকে যাচ্ছিলাম প্রমাণ দিয়ে যাবো। কি প্রমাণ দিব তুই? তুই কি প্রমাণ নিবি বল? আগে তো আমার কথা আগে রাজি হ। এখন প্রমাণ হচ্ছে আজকের পরের থেকে ওই বোনেকে আর কোনো হাল করা যাবে না। দে খাতে দে, বললাম তো। আমি খাতে দেব, আমার বোন আমি খাতে দেব। তো কি আমাকে খাবো তুই ক? তুই যা দিবি না তুই কি খাবো সেটাই না। দেবো ক। তুই যা, তোর যা ভাল লাগে তুই তাই দিবি। আমার ভালো লাগার উপর খাবো তুই। হ্যাঁ, আমি তো কেমন জিনিস খাওয়াবো সেটা তুই কি কল্পনা করতে পারছিস? না না, তুই যে আমার মনে মনে খারাপ জিনিস এনে দিবি তা তো হবে না। খাবার জিনিসেরও কিন্তু রকম আছে, তুই সেটা ভালো করে জানিস যে কোনটা দিলে কি হবে, তুই সেটা ভালো করে জানিস। এই জন্য তোর উপর দায়িত্ব ছেড়ে দিলাম। আচ্ছা, আমি যদি ধর তোকে খাবার দেবো না, আমি তোকে আমি এখন পুরাই ফেলাবো, তোকে আমাকে কিছু পুরাই? দেবো না আমি। পুরা না, বাকি ধর যেগুলি আমি আছে তোকে সেগুলোকে কি করবি? ওইগুলাকে আমি ধরে নিয়ে আসবো। কয়টাকে ধরে আনবি তুই? সব কটাকে কি আমি ধরতে পারি না? পারবি বললাম তো, কিন্তু তুই তো তোর বোনকে তুই তো বাড়াতে পারবি না। ওই যে তুই বললি তুই সব পারছিস, তোর বোনের গা তুই বন্ধ করতে পারিস না, তুই আজীবনে পারবি না। তুই আমাকে মেরে ফেললে আজীবনে তুই গা বন্ধ করতে পারবি না। তো তোকে যে তুই যে খাবার যে চাচ্ছ তারপরে তুই যাবো, এটার গ্যারান্টি কি? এটার ইয়া কি? জানাতে চাকে বলছি তো তোকে, তুই কে প্রমাণ নেবি বল, তাকে সে প্রমাণ দিয়ে চলে যাবো। আগে জিনিস খাওয়া, তোকেই আগে খাওয়ানো লাগবে। মনে হচ্ছে যে আমি তোকে হাজির করিনি, তুই আমাকে হাজির করছিস এখানে, তাই না? এটা মনে হচ্ছে তোর। আমি বলে তুই একদিন কি দুদিন সময় নেই, এই দুদিনের ভিতর তোর বোনের কোনো ক্ষতি করবো না আমরা। ক্ষতি করবো না না, কিন্তু এই দুদিনের ভিতর শোন, তোরা যে কয়জন আসু একে অন্যের কথা শুনি তেমনি চলিস। তুই এই 2 দিন আমার কাছে, এই 2 দিন আমার কাছে থাকবো, রাখ। এই 2 দিন আমার কাছে থাকবো, তোকে আমি খাওয়াবো, তোর সঙ্গীরে খাওয়ালে তুই চলে যাবো। রাখ। কিন্তু এর ভিতর যদি ওরা ওর ক্ষতি করতে যায় তাহলে? সেটা তো আমি বলতে পারবো না। তুই আমাকে খাওয়াবি আর ওদেরকে খাবি না, ওদের তো রাগ হবেই। আর ঠিক আছে, তোর কথা আমি মানতেছি। শোন, আমি ওরে তোর খাবার দিচ্ছি, তুই ওরে খাওয়াবো কি খাওয়াবো বলে আমি জানি না, না না, কিন্তু ওই মেয়ের কাছে আর যাওয়া যাবে না। আমি ওরা দায়িত্ব নিতে পারবো না। কেউ ওর দায়িত্ব তুই লিতার বলে মানে একদম কিন্তু পুরো শেষ করে আলাবো। কিন্তু তো তুই দায়িত্ব লিবুলাই মানে তোর সঙ্গে তুই দায়িত্ব লিবুলাই কি জন্য? তুই আমাক খাওয়াবো, আমার তুই খাওয়া দেবো, খাওয়ানোর পরে আমি ওরে খাওয়া যে কোনোভাবে বোঝা দিয়ে চলে যাবো। কার এই কয়দিন ওই মেয়ে যদি ক্ষতি করে ফেলায় সেটা আমি জানি এটা জানিস না মানে? না, এই দায়িত্ব না নিলে তো তোকে মাফ করার কোনো অপশনই নাই। এটা তো আমি নিতে পারবো না। কারণ কি জন্য নিতে পারবো না? আমি ওরা আমার চেয়ে বেশি শক্তিশালী। আমি ওরে সাহায্য নিয়ে আমি ওই মেয়ের কাছে গেছি, যাতায়াত করেছি। তোর কিন্তু এখন সেই পিটানি পিটাবো নি, তাহলে তুই ওরে করলে শুনবি লাই কি জন্য? তুই দায়িত্ব লিয়ে আইসু, তাহলে তুই মানা করলে শুনবি। তোর সাথে কথা ক, এখন কথা ক। ওই মেয়েটার যদি এর ভিতর যদি মারি ফেলায় তাহলে? সেটা বলতে পারবো না। মেয়েটার অন্য কোনো ওর সাথে যাতায়াত করুক ওখানে সমস্যা, এই কয়দিন
2 দিন লাগুক আর 1 দিন লাগুক আর 1 সপ্তাহ লাগুক, কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি হলে কিন্তু তোকে আমি মারি ফেলাবো কিন্তু। আর এই কয়দিন তোকে যে কয়দিন আমি তো খাদ্য দিতে পারবো না, তুই যা চাচ্ছ আমি যতটুকুন পারি ঠিক ততটুকুনি লেওয়া লাগবে, আমি যা পারি সেটাই লেওয়া লাগবে। যদি তুই যদি দাবি করিস তাহলে তোকে মারি ফেলাবো আমি। তোকে আমি একটা কথা বলতে পারি, তুই আমাকে খাবার দিলে আমি ওদেরকে ডেকে এনে ওদেরকে খাওয়ায় যে কোনোভাবে বুঝ দিয়ে আমি ওদেরকে এখান থেকে নিয়ে যেতে পারি। সবচেয়ে বড় কথা হলো ওই মেয়েটা খুবই সুন্দর এবং ওই মেয়েটা পরেশগার এবং নিখুঁত। ওই মেয়েটাকে আমি ভালোবাসতাম। আমি যদি ওই মেয়েটাকে ছেড়ে চলে যাই, আমার মতন কিন্তু আর একজন এসে তোকে এখন এমন পিটাবো বুঝছো, তুই ভালোবাসার কথা আমার সামনে কবুলায়, তুই যদি ভালোবাসতো তাহলে তোর সাথে সাথে তোর সাথে সঙ্গীরা ওই মেয়ের শরীরে গেল কি জন্য? আমি বলি আমি গেছি দেখি তারা গেছে, এখন থেকে আর যাবে না। যদি আমি চলে যাওয়ার পরে আর একজন এসে যে ওকে হাল করবে, তখন তো তুই আমাকে ধরবি, তখন কিন্তু হবে না। আরেকজন আসবে মানে? কারণ ওই মেয়েটা অনেক সুন্দর, আসতেই পারে। আমি যেরকম ওর রূপ দেখে ভালোবেসে আমি গেছিলাম, আর একজনও যেতে পারে। তো কিন্তু এখন পিটাবো কিন্তু। আমি বলি তাতে আমি তোকে বলি, তুই আমাদেরকে যা পারিস তুই খাবার দে, আমরা খেয়ে আমাদের সঙ্গীগুলো আছে আমি তাদেরকে বুঝ দিয়ে নিয়ে চলে যাই। আর আমি যাওয়ার আগে এমন একটা কাজ করে যাবো, তোর ওই মেয়ের, আমি যাকে ভালোবাসলাম ওর শরীরে, আমি তো দূরে থাক, অন্য কেউ আর ওর শরীরে প্রবেশ করতে পারবে না, এবং আমি নিজে ফের ঘুরে ওর কাছে আর যেতে পারবো না। এমন একটা জিনিস আমি ওকে পরিয়ে দিয়ে যাবো। তোকে আমি কথা বলি, শোন, তোর কথাও আমি বুঝতে পারছি, এগুলা এরকম ঘটতে পারে একটা নিখুঁত মানুষের ক্ষেত্রে। এটা কবিরাজের বাপের সাধ্য নাই যে এটা এইভাবে আটকায় একটা নিখুঁত মানুষ হলে, এটাও আমি জানি। যে কোনো ভাবে তোরা আসতে পারিস সেই জায়গায়। তুই যেটা বলতেছিস আমি তোর শর্তে রাজি আছি। তুই এমন কাজ করে দিবি আমার ওই বোনের কাছে, ওই জিনিস করার পরে স্বয়ং তুই নিজেও আর ওর কাছে যেতে পারবি। তোকে বলছি আমি আমার হাত দিয়ে দিবি, তুই তোর হাত তোর কাছে দিয়ে যাবো, তুই সেটা ওকে দিবি। আমি ফের নিজেও শৈলে তো যেতে পারবো না, আর ওর জীবনে কোনো অভাব আসবে না। কিন্তু এই কয়দিন তোর সঙ্গী সাথীদেরকে আগে তুই বল যে মেয়েটাকে এমনি যতটুকুন যাই করতেছে, কিন্তু মরণঘাতী কোনো ক্ষতি করা যাবে না। এটা এখন তুই বল যে কবিরাজ যে কয়দিন খাদ্য না দেয় এটা আমার থেকে দেবো। আমার ওটা বোন হয়, কিন্তু আমার ওই বোন থেকে একটা টাকাও কিন্তু আমি নেবো না, আমি কিন্তু নিজের থেকে দেবো। আমি যা দেবো সেটা নেওয়া লাগবে তোর, ঠিক আছে? বুঝা গেছে? তুই এখন কথা বল যে মেয়ের যেন বড় ধরনের কোনো ক্ষতি না হয়। আর ওর ছেলের দিকে তাকালে কিন্তু আমি তার সাথে সাথে মেরে ফেলবো। আমি ওই ছেলের শরীরে এমন একটা জিনিস রাখছি, কেউ যায় ধর মনে কর হাত দেওয়া মাত্র কিন্তু আমি বুঝতে পারবো, তাকে কিন্তু আমি মেরে ফেলাবো, কোনো সুযোগ দেবো না। ঠিক আছে? এই তোর মন দিয়ে শোন, কবিরাজ যতদিন খাবার না দেয় ওই মেয়ের এবং ওই ছেলের বড় কোনো ক্ষতি করা যাবে না। আর ও আমাদের খাওয়া দিতে চাইছে, খাবার যতদিন না দিবি ওই মেয়ের কোনো ক্ষতি করা যাবে না। বড় কোনো ক্ষতির তোরা চেষ্টা করবি না, তোদেরকে আমি বলে যাচ্ছি। ভালো করে তোরা থাকবি, ওই মেয়ের কোনো বড় ক্ষতি তোরা করবি না। তোরা যাবে ঠিক আছে, কিন্তু কোনো বড় ক্ষতি করবি না, এটা যেন তোদের মাথায় থাকে। এরা আসলে এমনটাই বদ, মানে একেবারে যে আটকায় ফেলবো সংখ্যায় কিন্তু অনেক বেশি। হ্যাঁ, উপায় আছে। কেউ যদি বলে যে একসাথে আমি সবাইকে এখানে করবো, এটা কোনোদিনও সম্ভব না। একটা করে মক্কেল যেগুলোকে বলি এককভাবে হাজির করে তাদেরকে সাজা শাস্তি দিতে হয়। আর যে বলবে যে না একসাথে আমি এটা করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, তাহলে ওই রুগী নিশ্চিত কোনো ঝুঁকির মধ্যে পড়বে। এটার থেকে সবাই সাবধান থাকবেন। বলছি তুই কি জিনিস দিবে এখন বল, যেটার দ্বারা ওর সব দিক দিয়ে আয় উন্নতি হবে, ওর সব দিক দিয়ে ভালো হবে। তুই যে এতদিন ধরে ক্ষতি করছিস, তো খালি একটা শর্তে মাফ করতেছিস, কারণ আমি জানি ওই মেয়েটা একদম নিখুঁত মেয়ে আর খুবই ভালো মেয়ে। আমি হয়তো সাময়িক সময়ের জন্য আটকে রাখতে পারবো, কিন্তু চিরস্থায়ী ভাবে আটকে রাখতে পারবো না। যেহেতু তুই ওর সাথে আছিস, তুই একমাত্র পারবি ওইটা বন্দি একদম আটকে। আমি জানি দেখে তোকে বলছি, কারণ আমি ওকে একসময় ভালোবাসতাম।
আর একজন এসে আমার ভালোবাসা মানুষকে জ্বালাবে, এটা তো আমি মানতে পারবো না। এই জন্য তোকে বলছি যে আমি ওই জিনিসটা তোর হাতে দিয়ে যাবো, দেওয়ার পরে তুই বুঝবি যে ওই জিনিসটা কি। আর তারপরে যদি কথা নড়চড় হয় তাহলে কিন্তু তোকে আমি আমি আর তোকে শোন, এটারও একটা শর্ত আছে। এইটা আমি প্রমাণ সহকারে দেখবো যে ওই বোন হচ্ছে আর কোনো জ্বালা যন্ত্রণায় ভুগতেছে না, আমি তখন গান তোকে ছাড়বো, তার আগে তোকে ছাড়বো না। তো আমার কাছেই থাকা লাগবে। ঠিক আছে, বুঝা গেছে? আমি রাজি, আমি রাজি। তুই ওটা দেওয়ার পরে আমি নিজেও তো যেতে পারবো না, এবং অন্য কেউ যদি আসার চেষ্টা করে সেও তার কাছে যেতে পারবে না, এবং তার জীবনে কোনোদিন কোনো অভাব থাকবে না, আর অভাব আসবেও না। তো খালি এই যে তুই যে এতদিন যে অত্যাচার করছিস, ক্ষতি করছিস, তার সাথে শারীরিক ভাবে যন্ত্রণা দিছিস, এই একটা কারণে তোকে আমি মাফ করার সুযোগ দিচ্ছি। এই কয়দিন তুই আমার কাছে থাকবি, আর আমি প্রমাণ সহকারে দেখবো যে ওনার কাছে আর কেউ যাচ্ছে না, ওনার আয় উন্নতি হচ্ছে। যতদিন আয় উন্নতি এবং ভালো কিছু না হয় ততদিন আমি তোকে ছাড়বো না, এটা তুই মাথায় রাখবি। ঠিক আছে, তোর সঙ্গীদেরকে কোথায় পাঠাবি সেটা আমি জানি না। তুই আমার কাছে একটা দাবি করছিস, আমি তোর দাবি পূরণ করবো। ঠিক আছে, দাবি পূরণ করার পর ওদেরকে বিদায় করে তুই আমি জিনিস ওদেরকে- দিবি, তারপরে প্রমাণ পাবো আমি হাতে নাতে, তারপরে গান আমি তোকে ছাড়বো। ঠিক আছে। তুই জিনিস দেওয়ার পরে আমি ওদেরকে বিদায় করে দেবো, তোর হাতে জিনিস দেওয়ার পর তুই প্রমাণ পাওয়ার পরে তুই আমার ছাড়িস। আচ্ছা ঠিক আছে কামরুল ভাই, রাজি তুই? একে আমার সাথে রেখে দিলাম আমি। মানে আসলে কি বলবো, মানে এদের কবল থেকে অনেকেই মানে ইনি অনেকজনের কাছে দ্বারস্থ হয়েছে, বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়েছে। যাই ওগুলো আর আমি ভিডিওতে না বলি। এরকম অনেকে আছে যে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। আসলে এই সমস্ত কাজ করতে আপনারা ভাবেন যে লক্ষ লক্ষ টাকা লাগে, হাজার হাজার টাকা লাগে, আসলে এটা না। আসলে বিপদে পড়েন, বিপদ থেকে আসলে কিভাবে মুশকিল থেকে আসান হবেন, দিশেহারা হয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলতেছেন, কিন্তু টাকার মতো টাকা যাচ্ছে, আবার মনে করেন ফলাফল পাচ্ছেন না। তো শুধু একটা কথাই বলবো যে চেষ্টা করি যতটুকুন একদম সীমিত এর মধ্যে কাজগুলা সমাধান করে দেওয়ার, উপকৃত হওয়ার। আর আজকে আপনি আপুটাকে বলবো যে আপনি যে আপনার কাজটা যে আমি ধরছি, আপনি আজকেই হয়তো ফলাফলটা হাতে পাচ্ছেন না, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি এতদিন ধরে ভুগতেছেন, এখান থেকে বের করতে আমার কিন্তু একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। কারণ এটা এইভাবে সম্ভব না আমি ফু মেরে দিলাম আর ওইটা মনে করেন দূর হয়ে যাবে। এটা যে বলবে তখনই ভাববেন যে সে প্রতারক। এটার থেকে সবসময় সাবধান থাকবেন। তো ইনি আসলে আমার কাছেই থাকবে এখন। আমি এই আপুটার একদম পরিপূর্ণ সুস্থতা নিয়ে আসার পরে ইনাকে আমি ছাড়বো। উনি যে কথাগুলো বলছে এই কথার মিল পড়লে পারে ওই আপুকে আমি অনুরোধ করবো, আপু আপনার কাজ যে আমি করতেছি, আমি আপনার সাথে যে প্রতারণা করি নাই, 2 নাম্বারই করি নাই, আপনি একটা কমেন্ট করে জানাবেন যাতে আমার চ্যানেলটা রিভিউতে আসে, সবাই যাতে বুঝতে পারে যে না ইনি আসলে প্রতারক না। অনেকেই এরকম ধরনের করে, অনেকের কাজটা হয়তো ঢিলে হচ্ছে, একটু সময় লাগতেছে, কাজ করছি সময় লাগতেছে ফলাফল হাতে আসতে, কিন্তু সমস্যার থেকে কিন্তু পরিত্রাণ পাচ্ছেন একটু হলেও। কিন্তু হয়তো আপনার একজনের 2টা কাজ করছি, একটা হাতে নাতে ফল পাইছেন, একটা পাইতে একটু দেরি হচ্ছে। এই জন্য যে আমাকে ভুল বুঝতে হবে এরকম কোনো কিছু না, কিছু কাজের জন্য সময় লাগবে। আপনি এতদিন ধরে ভুগতেছেন সমস্যার মধ্যে, পরিত্রাণ পাইতে একটু সময় লাগবে, এটা কিন্তু একদম স্বাভাবিক বিষয়। আমরা কিন্তু মানুষ, কাজ কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে করে আসি, এই দেখে একে আজকে রাখতেছি, এর সাথে একটা চুক্তিতে আসলাম, আমি যাই পারি ওকে দিয়ে আমি বিদায় করে দিচ্ছি। আর ওকে যদি আমি পুরাই দিই, আমি এখন পুরাই দিলাম, আমার বোনটার একটা ক্ষতি করে ফেললো, তাহলে এটা আমি ঠেকাচ্ছি কিভাবে? এটা হ্যাঁ ঠেকানোরও অপশন আছে, কিন্তু এই বোনটা এমন একটা সমস্যার মধ্যে পড়ে আছে, সবসময় ওনার সাথে ওনার শরীরে একজন না একজন থাকবেই। ওনাকে টেনে বের করে আনে, আমি একটা টেনে বের করে আনতেছি আরেকটা যাচ্ছে, ওটাকে টেনে বের করে আনতেছি আরেকটা যাচ্ছে। আর উনি এমন প্রকৃতির মানুষ, আমি যদি সবগুলাকে একসাথে নিয়ে আসার পরে দেখবো আরেকটা গ্রুপ তার কাছে চলে গেছে। উনি এতটা পরহেজগার আর শয়তান, উনাকে এমন ভাবে পথ থেকে সরানোর চেষ্টা করতেছে। এটা আসলে আমরা জিনিসগুলা দেখতে পারি, তাই আমরা বুঝতে পারি, এটা সবাই আসলে মুখে বলে বোঝানো সম্ভব না। তো বেশি কথা বলবো না, আর আমি সেই আপুটার জন্য সবার কাছে দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন যেন আপুটা খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে আসতে পারে। তার একটা সন্তানও আছে, তার জন্য দোয়া করবেন সবাই মিলে। তো আর বেশি কথা বলবো না। শোন, তোকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি, আর তুই ওদের সাথে কমিউনিকেশন সবসময় ঠিক রাখবি।
ঠিক আছে বুঝা গেছে? একটা কথার নড়চড় হবে না, ধর মনে করি যে আমার জিনিস কিন্তু রেডি আছে, খালি একবার আগুনে ফেলবো না, তুই শেষ। আমার কথা কোনো নষ্ট হবে না। বুঝা গেছে? তো আর বেশি কথা বলবো না। সবার জন্য দোয়া করি যে আপনারা এই সমস্ত বালা মুসিবত থেকে মানে আল্লাহ রহম করুক, এরকম বিপদ আপদে না পড়েন। সবার জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন যেন কাজগুলা সঠিকভাবে সঠিক পথে করতে পারি, আপনাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে পারি এবং আমার যে মুরব্বী হুজুর আছে, বাচ্চা হুজুর আছে, তার জন্য দোয়া করবেন। তার ছত্রছায়ায় আসি বিধায়ী হয়তো আমি আপনাদের সাথে থাকতে পারি বা আমি এই ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারি। তো বেশি কথা বলবো না, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।